তো বন্ধুরা, আজ তোমাদের দেখাবো কপিল মুনির আশ্রমে অর্থাৎ গঙ্গাসাগরের আমাদের দ্বিতীয় দিন কেমন ছিল। কিন্তু তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, যেটি না দেখালে একেবারেই নয়। আমরা যখন কপিল মুনির আশ্রমের দিকে রওনা হয়েছিলাম গঙ্গাসাগরের ওপর থেকে, তখন সত্যি এত সুন্দর দৃশ্য যে আমাদের চোখে পড়বে আমরা ভাবতেই পারিনি। জাস্ট অবাক হয়ে গেলাম, জাস্ট ফিদা হয়ে গেলাম। আমরা যখন নৌকায় করে যাচ্ছিলাম তখন দেখছিলাম ঝাঁকে ঝাঁকে এত সুন্দর পাখি উঠছিল চারিদিক থেকে, আর আমরা খাবার দিচ্ছিলাম। এত সুন্দর লাগছিল দেখতে, জাস্ট কি বলবো, ভাষায় বর্ণনা করা যায় না। তোমরা যদি চোখের সামনে না দেখো না হলে বুঝতেই পারবে না যে এত সুন্দর দৃশ্য যে হতে পারে পৃথিবীতে। সত্যি জাস্ট ফিদা হয়ে গেলাম। পৃথিবীতে এমন কিছু কিছু সুন্দর মনোমুগ্ধকর জিনিস থাকে, সেগুলোকে কিন্তু ভাষায় বর্ণনা করা উচিত নয়। সেগুলোকে জাস্ট দু চোখ ভরে দেখতে হয় এবং ফিল করতে হয়। আর এখানে একটি মজার বিষয় হলো, আমার বন্ধু মিহির, সে এত সুন্দর দৃশ্য দেখে কোন দিক দেখবে বুঝতে পারছিল না, কোন দিকে যে ভিডিও করবে বুঝতে পারছিল না, শুধু ঘুরপাক খাচ্ছিল এদিক ওদিক। আর নৌকার মধ্যে দেখতেই পাচ্ছ যে কত মানুষ গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো দেখতে দেখতে এরপর কিন্তু আমরা ঘাটের প্রায় কাছেই চলে আসলাম। আর একটি মজার বিষয় হচ্ছে যে এখানে একটি বোটকে দেখলাম, তার উপরে কিন্তু অনেক বড় বড় লরি এবং বড় বড় গাড়ি কিন্তু বোঝাই করা রয়েছে। সত্যি এই বোটগুলোর যে পাওয়ার কত তা দেখলেই কিন্তু বোঝা যায়। তো এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থান সেই কপিল মুনির আশ্রমে পুজো দিতে। অবশ্যই এর আগে আমরা হোটেলে রেস্ট নিয়েছি, তারপর স্নান করেছি, তারপরেই কিন্তু এখানে এসেছি পুজো দেওয়ার জন্য। মন্দিরের সামনে পৌঁছতেই দেখলাম কত নাগা সন্ন্যাসী। জীবনে এই প্রথমবার আমি সামনে থেকে কোনো নাগা সন্ন্যাসীকে দেখছি। কিছু রেস্ট্রিকশনের জন্য কিন্তু এনাদের সামনে থেকে ভিডিও করা যায় না, কারণগুলো কি আপনারাও নিশ্চয়ই জানেন। তো এরপরেই দেখলাম কিছু সাংবাদিককে একজন সাধুর ইন্টারভিউ নিচ্ছে। এনাকে দেখে আমার কুম্ভের মেলায় ভাইরাল হওয়া আইটিআই বাবার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, এবার আমাদের পুজো দেওয়ার পালা। তো পুজো দেওয়ার আগে পুরো মন্দির চত্বরটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে একটি কথা বলে রাখি, এই মন্দির চত্বরের আশেপাশে যত বিল্ডিং দেখছেন সমস্ত কিন্তু এই রাজ্য সরকার অর্থাৎ এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তৈরি করা। এবং এই যে দেখছেন আমরা এখানে প্রসাদ কিনতে এসেছি, এটিও কিন্তু রাজ্য সরকারেরই তৈরি করা। এরপর আমাদের ফুল এবং প্রসাদ কেনা হয়ে গেলে পুজো দেওয়ার জন্য রওনা হলাম। অনেকেই ভাবতে পারেন যে পুজো দেওয়ার জন্য আবার ভিডিও করে রাখতে হচ্ছে কেন। এর একটাই কারণ, এগুলোকে স্মৃতি করে ধরে রাখার জন্য। আর কখনো যেতে পারি কি না পারি, এই জন্য যতবার দেখবো এবং এই স্মৃতিগুলোই কিন্তু মনে থাকবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, ভগবান কিন্তু আমাদের মনের সমস্ত কথা কিন্তু জানে আগে থেকেই। আমাদের মনের যে প্রার্থনা, চাওয়া পাওয়া সবকিছুই কিন্তু ভগবান আগে থেকেই জানেন। তবুও হয়তো ভালোবাসার কারণেই তার প্রত্যেকটি সন্তানকে আমাদের সবাইকে তার কাছে টেনে নিয়ে যান। এই যে আজ যেভাবে আমি এই মন্দির দর্শনে এসেছি, এই ভগবানের দর্শনে এসেছি, এটাই কিন্তু একমাত্র কারণ যে এক সপ্তাহ আগেও কিন্তু আমি জানতাম না যে এখানে আমাকে আসতে হবে এবং এই ভগবানের চরণে আমি ঠাঁই পাবো। এরপর মন্দিরের পুজো শেষ হয়ে গেলে মন্দিরের বাইরে এসে এই যে স্থানটি দেখছেন, এখানে কিন্তু এই ফুল চড়িয়ে দিতে হয়, ধূপকাঠি জ্বালিয়ে দিতে হয় এবং যে চেলিটা রয়েছে এই চেলিটা কিন্তু বেঁধে দিয়ে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। কথিত আছে এখানে চেলিগুলো বাঁধলে কিন্তু ভগবান তার মনের ইচ্ছা পূরণ করেন, মনের বাসনা পূর্ণ করেন। পূজা পাঠ শেষ করে আমরা কিন্তু একটু পাশে চলে গেলাম, কারণ পাশেই ছিল একটা সুন্দর ভারত সেবা আশ্রম, যা দেখলে কিন্তু একদম মনটা জুড়িয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মন্দিরটি, একেবারে সাদা ঝকঝকে। সত্যি দেখলে কিন্তু একদম প্রাণটা ভরে যায়, মনে হয় যেন এখানেই বসে থাকি দিনরাত। গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরের পাশেও যে এত সুন্দর একটি মন্দির আছে, সত্যি না আসলে জানতেই পারতাম না। যাক, তোর অনেক খেতে ইচ্ছা করছে, মুখটা এরকম ভেটকে না থাকে। আমার বন্ধু মিহির পুজো দেওয়ার তাড়নায় হোটেল থেকে নিজের ফোনটা আনতেই ভুলে গেছে, এই জন্য ছবি তুলতে পারছে না বলে মনটা খারাপ। তো যাই হোক, এরপর আমরা একটু মেলাটা ঘুরে ফিরে দেখতে লাগলাম, কত কিছু বসেছে, এবং তারপর কিন্তু আমরা সমুদ্রের পাড়ের দিকে রওনা হলাম। তো দেখতেই পাচ্ছেন এই যে আমরা চলে এসেছি একেবারে সমুদ্রের কাছে। তো এইখানেই কিন্তু সমস্ত সাধু সন্ন্যাসীরা এসে এবং পুণ্যার্থীরা এসে কিন্তু এখানেই গঙ্গাসাগরে ডুব দিয়ে স্নান করেন এবং তাদের পুণ্য সঞ্চয় করেন। দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ মানুষ কিন্তু এখানে আসে এবং তাদের কিন্তু মনস্কামনা পূরণ করার জন্যই কিন্তু এত কষ্ট করে তারা এত দূর পৌঁছায়। সত্যি এই জায়গাটা না আসলে বোঝাই যায় না যে জায়গাটি কতটা সুন্দর, আর পড়ন্ত বিকেলে তো দারুণ লাগছে। এবার এখানে আপনাদের মনে দুটো প্রশ্ন জাগতে পারে, সমুদ্রের সামনে এই কাঠের বল্লি দিয়ে ঘেরা কেন, এবং দেখা যাচ্ছে যে এখানে কোনো জল নেই, তাহলে পুণ্যার্থীরা কিভাবে কোথায় স্নান করে? আসলে ব্যাপারটা হলো, এত পরিমাণে ভিড় হয়, লাখ লাখ মানুষের সমাগম হয়, এই কারণে কিন্তু প্রশাসন থেকেই কিন্তু এই বল্লিগুলো দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে করে কিন্তু মানুষ বেশি দূরে না পৌঁছতে পারে এবং কোনো বিপদ না হয়। আর দ্বিতীয়ত, এখানে যখন জোয়ার আসে তখনই কিন্তু পুণ্যার্থীরা স্নান করে, এটাই হচ্ছে আসল ফ্যাক্ট। তো এরকম একটি পুণ্যস্থানে আসতে পেরে আমার বন্ধুও খুব খুশি এবং তারও খুব ভালো লাগছে বললো, এবং আমিও চারিদিকটা একটু ভালো করে শেষবারের মতো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবং সর্বশেষ ভোলে বাবার কাছে এসেই কিন্তু আমাদের প্রণাম করে এই ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।